يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো। ইবাদতের মানে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে গোলামি করতে হবে আল্লাহ পাকের। আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। আমরা মনে করছি নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা ইত্যাদি হচ্ছে ইবাদত, কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। মুসলমানদের জীবনের সকল কাজ ইবাদতে শামিল হবে, তা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়। মাছ চাষ করবেন, করুন, হুকুম মানবেন আল্লাহর। জমিন চাষ করবেন, করুন, হুকুম মানবেন আল্লাহর। ব্যবসা বাণিজ্য করবেন, করুন, হুকুম মানবেন আল্লাহর। আইন আদালত কোর্ট কাছারি চালান, হুকুম মানবেন আল্লাহর। রাজনীতি করবেন, করুন, হুকুম মানবেন আল্লাহর। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন আল্লাহর। আমার দেশের এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না। ইবাদত মনে করা হয় শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতকে। অথচ যদি শুধুমাত্র নামাজ ইবাদত হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে ওযু থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা লাগে। 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা আল্লাহর গোলাম, আর বাকি 22 থেকে 23 ঘন্টা শয়তানের গোলাম। শুধুমাত্র রোজা যদি ইবাদতের নাম হয় তাহলে বোঝা গেল 12 মাসের ভিতরে 1 মাস আল্লাহর গোলাম, আর বাকি 11 মাস শয়তানের গোলাম। কোন একজন মানুষও এই বললে রাজি হবে না। তার মানে বোঝা গেল শুধু নামাজ, রোজা ইবাদত নয়। যেমন মানুষের হাত, পা, চোখ, নাক, কান, মাথা ইত্যাদি একটি একটি অঙ্গের নাম, তাহলে মানুষটি কোথায়? সবটি মিলিয়েই তো মানুষ হলো। অনুরূপ ভাবে শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত